কসম করে বলি, কোরআন আর হাদিস যদি প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয়, আপনারা বলেন তো ওই ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে কোনোদিন নাস্তিক হবে? এই জন্য আপনাদের এলাকার এই কসুয়া চাঁদপুরের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবকে বলে গেলাম, আপনাদের মাধ্যমে প্রত্যেক স্কুলে 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 কোরআন আর হাদিসের শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা আমাদের কলিজার, আমাদের দাবি, মুসলমানদের কলিজার দাবি। জোরে বলেন ঠিক কিনা? কারণ বিগত আমলের স্বৈরা শাসন, নাস্তিকপন্থী গান বাজনা জাতি শুনতে চায় না। ঠিক কিনা? জোরে কও মুসলমান। দুই ব্যক্তি আমার কাছে উত্তম, শিক্ষক এবং ছাত্র। সব শিক্ষক নয়, বাংলাদেশে কিছু নাস্তিক আছে। আমি কোন দলের কথা বলবো না। কয়দিন আগে আপনারা দেখেছেন সংসদে এক মগার বাচ্চা মগায় দাঁড়িয়ে বলতেছে প্রাইমারি স্কুলের ভিতরে গানের শিক্ষক দরকার। ও কানার ঘরের কানা, তুই কি কোরআনের শিক্ষক চাইতে পারলি না? নিশ্চয় তুই নাস্তিকের দাদা। প্রাইমারি স্কুলে গানের নাটকের শিক্ষক প্রয়োজন, কিন্তু তুই তো মুসলমানের সন্তান। তুই যে সেই স্বৈরা শাসনের আমলে মমতাজের মতো শুরু করছে, ঠিক কিনা? জোরে কন। বিগত আমলের স্বৈরা শাসন, নাস্তিকপন্থী গান বাজনা জাতি শুনতে চায় না। ঠিক কিনা? জোরে কও মুসলমান। বন্ধু বলতেছিলাম, 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছোট্ট ছাত্ররা হাদিসগুলি জানে। আমি ছোট্ট ছোট্ট হাদিস বলবো, কারণ আমি হুজুর তো ছোট। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। তুমি এমন একজন মুসলমান হও, তোমার হাত এবং মুখ থেকে মানুষ যাতে নিরাপদে থাকে, এমন মুসলমান আমরা হইতে রাজি আছি কি না? রাজি আছেন তো? বন্ধু ভালো করে বুঝবেন, কলা গাছ লাগাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে কোন মুসলমান যদি বলে আল্লাহ আমার কলা গাছে আঙ্গুর দাও, হবে? কথা কন না কেন? লাগাইছে কি? জোরে বলেন। এই জন্য আমার নবীজি, কলিজার নবী, উনি প্রথম বুখারীতে বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজ করার আগে নিয়াত ঠিক করো। কলা গাছ লাগাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আমি কান্দি, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হুজুরে কান্দে, উজানির হুজুরে, চরমনের হুজুরে, এমনকি হাটাজারি নানুপুরের হুজুরেরা যদি কান্দে, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, কলা গাছে কোনোদিন আঙ্গুর পাওয়া যাবে না। ঠিক কিনা? এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত পরিপূর্ণ করেন, খুলুসিয়াতের সাথে বসেন, তাকওয়া ভিত্তিক আলোচনা শুনতে পারবেন, ঈমান জিন্দা হবে। বাড়ি যাইতে যাইতে আমার মালিক গুনাহ মাফ করে দিবে। ঠিক কিনা? বন্ধু ভালো করে বুঝবেন। এই জন্য ঈমান প্রথম খাঁটি করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। শর্ত হলো ঈমান খাঁটি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কি খাঁটি করতে হবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট।